সরকারি ঘোষণা অনুযায়ী সমস্ত টোটো চালকদের 30শে নভেম্বর 2025-এর মধ্যে আপনার টোটো রেজিস্ট্রেশন না করলে বিপদে পড়তে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা টোটো রেজিস্ট্রেশন কিভাবে করবেন। আপনারা মোটামুটি প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছেন, যদি না রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু 30শে নভেম্বর 2025-এর পর থেকে আপনারা কিন্তু আর টোটো রাস্তায় বের করতে পারবেন না। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকেই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা পিসি থেকেও করতে পারেন অথবা মোবাইল থেকেও করতে পারেন। এই ওয়েবসাইট ওপেন করার পর এখানে আপনাদের সামনে প্রথমেই একটি পপ আপ চলে আসবে, যেখানে বলা হচ্ছে এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর প্রযোজ্য, মানে অনুমোদিত ডিলারের কাছ থেকেই আপনাকে টোটোটা নিতে হবে। আরেকটা কথা বলা হচ্ছে, ভান পোর্টালে এটা রেজিস্ট্রেশন করতে হবে। আর এখানে আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। একবার যদি আপনি ফি পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কোনো রকম রিফান্ড পাবেন না এবং এর কোনো এডিটিং অপশানও যুক্ত হয়নি। তাই খুব ভালোভাবে দেখে যেগুলো ফিল করবেন সেগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে ফিল করবেন। ফি পেমেন্ট করে দিলে কোনো কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না আর টাকা রিফান্ডও পাবেন না। আবার কিন্তু আপনাকে নতুন করে করতে হতে পারে। তো এবার এখানে আই আন্ডারস্ট্যান্ড এই অপশানটায় টিক মার্ক করে দিচ্ছি। এরপর অ্যাপ্লাই ফর টিটিএন নাও এই অপশানটায় ক্লিক করব। এখানে বলে রাখি কি কি ডকুমেন্টস লাগবে। আপনার ভ্যালিড আধার কার্ড লাগবে যার সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে। টোটোর আপনার স্পিড ম্যাক্সিমাম 25 কিলোমিটার পার আওয়ার হতে হবে, এটাই হচ্ছে রেগুলেশন। তার বেশি স্পিডে চালালে কিন্তু আপনার হবে না। তারপর বলা হচ্ছে ম্যাক্সিমাম 4 জন প্যাসেঞ্জারকে আপনি টোটোতে নিয়ে যেতে পারবেন। অবশ্যই এটা যদিও কেউ মানে না, অনেকে দেখি 7-8 জন প্যাসেঞ্জার নিয়েও যায়। আর আপনাকে মান্থলি চার্জ পেমেন্ট করতে হবে, না হলে আপনাকে কিন্তু 500 টাকা করে ফাইন করা হবে। ভুল ইনফরমেশন দিলে আপনাকে 5000 টাকা ফাইন করা হবে আর আপনার টোটো রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে। আর টোটো চালানোর যে রাস্তা আছে সেটা স্টেট আর ন্যাশনাল হাইওয়েতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উইদাউট পারমিশন আপনি কিন্তু টোটো চালাতে পারবেন না। আর এখানে কিছু এমার্জেন্সি সাপোর্ট নাম্বার আছে, অসুবিধা নেই। আমি আপাতত অ্যাপ্লাই ফর টিটিএন এই অপশানটায় ক্লিক করব। এখানে আপনার ফোন নাম্বারটা প্রথমে পুট করে সেন্ড ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি 4 সংখ্যার ওটিপি আসবে, সেটা পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এরপর আপনার সামনে মেইন ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে অ্যাপ্লাই করার জন্য উপরের দিকে অ্যাপ্লাই ফর টিটিএন এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টোটাল 6টা প্রসেসে কিন্তু কাজ আপনার কমপ্লিট হবে, সেটা এখানে শো করছে। ফার্স্ট স্টেপ, প্রথমে আপনার আধার কার্ডের নাম্বারটা পুট করে এই অপশানটায় টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এরপর আধার থেকে আপনার সমস্ত ডিটেলস ফেচ হয়ে চলে আসবে, এটা আপনি এখানে দেখতে পাবেন। এটা আপনি চেঞ্জ করতে কোনো রকমভাবে পারবেন না, কারণ আধারের যে ডিটেলসটা দেওয়া থাকবে সেটাই চলে আসবে এখানে। এরপর সরাসরি নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। চলে এসেছি এবার সেকেন্ড পেজে। এখানে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, তারপর আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের নাম ও আইএফএসসি কোড। আইএফএসসি কোড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চের যে নামটা থাকবে সে নামটাও এখানে চলে আসবে। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ফিল করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর টোটাল ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমে আছে রেভিনিউ ডিস্ট্রিক্ট, মানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পুলিশ স্টেশনের ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনি পুলিশ স্টেশনের নামটা পেয়ে যাবেন। পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দেখাচ্ছে নো রুট অ্যাভেলেবেল, মানে আপনারা প্রত্যেকেই জানেন টোটোর একটা নির্দিষ্ট রুট করে দেওয়া হবে। যে এলাকার টোটো শুধুমাত্র ওই নির্দিষ্ট রুটেই চালাতে পারবে, অন্য রুটে যেতে পারবে না। এই ব্যাপারটি কিন্তু রয়েছে, এই ব্যাপারটি কিন্তু আগের থেকেই আছে। এখন কিন্তু গ্রাম্য এলাকায় এখনো পর্যন্ত এরকম রুট বিভাজনটা করা হয়নি, সেই জন্য এটা দেখাচ্ছে। তারপর আপনাকে চুজ করতে হবে আরটিও, তারপর টোটোর ম্যানুফ্যাকচারার, টোটো প্রস্তুতকারক কে আছে সেই সংস্থার নাম দিতে হবে, টোটোর মডেল নাম্বার এখানে দিয়ে দেবেন, টোটোর চ্যাসিস নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। সেটা টোটোর চ্যাসিসেও লেখা থাকতে পারে অথবা আপনারা যখন বিলিং করেছিলেন টোটো কেনার সময় সেই বিলেতেও লেখা থাকতে পারে। মোটর নাম্বার সেটাও কিন্তু এই বিল থেকে পেয়ে যেতে পারেন। মোটরের পাওয়ার কত আছে সেটা এখানে আপনাকে দিতে হবে। টোটোর কালার কি আছে সেটা এখান থেকে আপনাকে মেনশন করতে হবে। WBACDCL মিটার নাম্বার, মানে আপনার বাড়িতে যে WBACDCL এর মিটার কানেকশন আছে, মানে যেখান থেকে আপনি টোটো চার্জ করেন তার কনজিউমার নাম্বারটা এখানে পুট করতে হবে। এটা অপশনাল দেওয়া আছে, না দিলেও চলবে। ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থেকে থাকে সেটা দিতে পারেন, কিন্তু না দিলেও চলবে, ম্যান্ডেটরি নয় এগুলো। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে টোটো কে চালায়, আপনি নিজে চালান কিনা। যদি নিজে চালান তাহলে ইয়েস করবেন, আর যদি অন্য কেউ চালায় তাহলে নো করে তার নাম অর্থাৎ সেই ড্রাইভারের নাম এবং তার ফোন নাম্বারটা এখানে পুট করে দেবেন। এবং সেই ড্রাইভারের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে পুট করে দেবেন। আর যদি নিজে চালান তো নিজে ইয়েস করে রাখবেন। তারপর এখানে আপনার টোটোর একটি ফটো আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করবেন। ফটোটা অবশ্যই 200 কেবির মধ্যে রাখবেন। এরপর এখানে দিতে হবে ডিলার বিবরণ, মানে যেখান থেকে আপনি টোটো কিনেছেন সেই ডিলারের নাম এবং ডিলারের অ্যাড্রেসটা এখানে দিতে হবে।
আপনারা কিন্তু টোটোর যে ক্যাশ মেমো আছে সেখানে পেয়ে যাবেন। তারপর নেক্সট করবেন, এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ইনভয়েস আছে কিনা, যদি থেকে থাকে ইয়েস করবেন। তারপর ইনভয়েস নাম্বার এখানে পুট করে ইনভয়েসের যে কপিটা আছে সেটা আপলোড করে দিবেন পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। তারপর নেক্সট করবেন, আর যদি ইনভয়েস না থাকে তাহলে নো করবেন। তারপর এখান থেকে ডিক্লারেশন আছে সেটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। এখানে প্রথমে আপনার নাম হবে, আপনার বাবার নাম, তারপর রিসাইডিং অ্যাড মানে আপনার ঠিকানাটা হবে, তারপর আপনি যার কাছ থেকে টোটোটা কিনেছেন তার নাম, তার অ্যাড্রেস, কত টাকা দিয়ে টোটো কিনেছেন, এই ডিটেলসগুলো এখানে ফিল করে আধার কার্ড ভোটার কার্ড নাম্বারটা পুট করে সই করবেন। এখানে বাংলাতেও ফর্মটা আছে, এটাও আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে ম্যানুয়ালি ফিল করে তারপর আপলোড করতে পারেন যদি আপনাদের ইনভয়েস না থাকে। এরপর আমরা একদম শেষ অপশানে চলে এসেছি, যেখানে আমি প্রথমে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বললাম সেগুলো এখানে আবার লেখা আছে। 25-এর বেশি স্পিড কিন্তু আপনার টোটোতে তোলা যাবে না। যে টোটো চালাবে তার বয়স অবশ্যই 18 হতে হবে। টোটোতে ম্যাক্সিমাম 4 জন প্যাসেঞ্জারকেই অ্যালাউ করা যাবে। কোনো বাস রুটের মধ্যে টোটো চালানো যাবে না। ন্যাশনাল অথবা স্টেট হাইওয়েতে উইদাউট পারমিশন আপনি টোটো চালাতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি প্রথমে বললাম এগুলোই এখানে লেখা আছে। একটু নিচের দিকে দেখুন, ফাইনাল ডিক্লারেশন অপশানটায় টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে কন্টিনিউ করবেন। এখানেও আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন। এখানে অ্যাকশানের নিচে ভিউ অপশানে ক্লিক করলে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো আপনার সামনে শো হবে। এরপর করতে হবে পেমেন্ট করার জন্য পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এবার এখানে পেমেন্ট কি হিসাবে করতে হবে দেখুন, রেজিস্ট্রেশন প্লাস 1 ইয়ার রিনিউয়াল আপনাকে করতে হবে 1740 টাকা পেমেন্ট, এই টাকাটা পেমেন্ট করতে হবে। আর যদি আপনি রেজিস্ট্রেশন প্লাস 1.5 বছরের জন্য রিনিউয়াল করতে চান সেক্ষেত্রে আপনাকে 2940 টাকা পেমেন্ট করতে হবে। এবার এক্ষেত্রে আপনাদের যেটা সহজলভ্য মনে হচ্ছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। কোন ক্ষেত্রে কীরকম চার্জ কাটা হবে সেটাও দেখুন এখানে শো করছে। রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, 1 ইয়ার রিনিউয়ালের জন্য 600 টাকা, আর এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, 18 মাস রিনিউয়ালের জন্য 1800 টাকা। এরপর পেমেন্ট করার জন্য রেভিনিউ পেমেন্ট ডিটেলস এই অপশানটায় ক্লিক করবেন। তারপর পে নাও অপশানে ক্লিক করবেন। এরপর গ্রিপ পোর্টাল পেমেন্টের মাধ্যমে পেমেন্ট হবে। গ্রিপ পোর্টাল ওপেন হয়ে গেছে। আমি এখানে ভেরিফাই অ্যান্ড চেক অপশানটায় টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। তারপর পেমেন্ট কোড SBI ইপে রাখবো। পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে করে আবার নেক্সট করব। তারপর আবার পে নাও অপশানে ক্লিক করব। এখানে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI এর মাধ্যমে পেমেন্ট করে দেবেন। আমি UPI চুজ করে এখান থেকে UPI QR কোড সিলেক্ট করে নেব। তারপর পে নাও করলে আপনার সামনে একটি QR কোড জেনারেট হয়ে চলে আসবে। এরপর আপনারা গুগল পে অথবা ফোনপের যে স্ক্যানার আছে সেখান থেকে পেমেন্টটা করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোনে এবং ইমেল আইডিতে নোটিফিকেশান পাবেন। আর পেমেন্ট করার আগে অবশ্যই আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন ভালো করে দেখে শুনে ফিল আপ করবেন। ভুল হয়ে গেলে কিন্তু আপনি আর কোনোভাবেই টাকা রিফান্ড পাবেন না। টোটাল প্রসেস কমপ্লিট হতে মোটামুটি 7 থেকে 8 দিনের মতো সময় লাগবে। তারপর আপনারা কিন্তু আপনাদের ফোনে রেজিস্ট্রেশন নাম্বারও পেয়ে যাবেন এবং আপনাদের বাড়িতেও হয়তো রেজিস্ট্রেশন নাম্বার আসতে পারে বা কোনো সার্টিফিকেট হয়তো আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন। স্ট্যাটাস কি আছে দেখার জন্য আপনারা আবার লগ ইন করে আপনাদের যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই ফোন নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। অবশ্যই 30শে নভেম্বরের মধ্যে কাজটি করে নেবেন, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাকে কাজটি করতে হবে, না হলে কিন্তু আপনাদের টোটো নিয়ে বেরোলে হ্যারাসমেন্ট বা বেগ পেতে হতে পারে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।